আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আমার গরুর খামার শুরু করেছি। এই যে এই গাভীটা হচ্ছে প্রথম নিচ্ছি, আমার খামারের প্রথম গাভী। এটা গত শুক্রবারে নিচ্ছি। আজকে শুক্রবার, তার আগে শুক্রবারে, আজকে শুক্রবারে আমরা হচ্ছে গরু কিনতে গেছিলাম, কিন্তু গরুর দাম বেশি হতে আমরা গরু কিনতে পারি নেই, কিনি নেই আর কি। তো এই যে এখানে আমি 7টা গরুর, এখানে 3টা আর এইখানে হচ্ছে 4টা, 7টা গরুর হচ্ছে রাখার ব্যবস্থা করছি। তো আমার আপনাদের হচ্ছে বায়ু প্রবাহের জন্য, মানে যাতে আমার গরুর ফার্মের বাতাসে কোনো সমস্যা না হয়, তার কারণে আমি চতুর্দিকে ফাঁকা রাখছি। এই দিকটা হচ্ছে আপনার দেয়াল আছে, মানে 3 দিক ফাঁকা আছে আর কি। আপনার হচ্ছে বাতাস একদিক দিয়ে আসে, আরেক দিক দিয়ে চলে যেতে পারবে, বাতাস প্রবাহের কোনো বাধা হবে না। তো এখানে আমি হচ্ছে আমার বাগানের যেই জংলি ঘাসগুলো আছে সেগুলাই খাওয়াচ্ছি। এই যে গরুটা হচ্ছে আপনার, আমি শুকনা দেখে নিয়েছিলাম, এখনও পুরোপুরি সে হচ্ছে ফুলফিল হয়নি, একটু শুকনাই আছে, কিন্তু এর থেকে আরও বেশি শুকনা ছিল এই গরুটা। এরপরে হচ্ছে আমরা সাধারণত আমবাড়ি হাট থেকেই গরু কিনি। তো আপনার হচ্ছে সোমবার এবং শুক্রবারে হচ্ছে আমবাড়ি হাট, তো এখান থেকে হচ্ছে আমরা হাট থেকে গরু কিনি, এবং আরও কিছু হাট আছে কিন্তু আমবাড়ি হাটটাই বড়, ওখান থেকে সাধারণত আমরা কিনি। আর আমার বাগানের হচ্ছে ঘাসের অবস্থা দেখাই আপনাদেরকে। এই যে আমার বাগানে হচ্ছে জংলি ঘাসগুলা প্রচুর পরিমাণে আছে। তো মোটামুটি আমি 7 থেকে 10টা গরু এগুলা দিয়ে পুষতে পারবো। আর আমি যে গরুটা নিছি সেটা হচ্ছে শাহিওয়াল জাত, এবং গরুটার লাল দেখে নিছি। তো গরুটা হচ্ছে আপনার 6 দাঁত। এই যে এখানে জঙ্গলি ঘাস, এগুলাতে ঘাস মারা হয়েছে, কারণ এগুলাতে আমি হচ্ছে শীতের যে শাক সবজি আছে সেগুলা লাগাবো। আর এখানে বিদেশি যে ঘাসগুলো আছে সেগুলো এখানে লাগাইছি আমি। এখানে হচ্ছে এই যে এটা রেডি হচ্ছে, এটা রেডি আছে, এটা একটু বেশি বড় হয়ে গেছে ঘাসগুলা। তো এখান থেকে হচ্ছে ঘাস সংগ্রহ করা হচ্ছে। এটাও অর্ধেক রেডি আছে। তারপরে হচ্ছে আপনাদের এই যে এদিকে এইগুলাও রেডি হচ্ছে। এই যে এটাও হচ্ছে রেডি হচ্ছে। এই ঘাসগুলা হচ্ছে আমরা এই ঘাসগুলোর সঙ্গে এই দেশি ঘাসগুলো, যেগুলো জংলি ঘাস, দেশি ঘাস, এই ঘাসগুলো আমরা কাটে কাটে খাওয়াচ্ছি। এই যে দেখুন, এবং গরু আমি হচ্ছে এইদিকেই বাঁধায় রাখতেছি। এই দিকটা হচ্ছে সে যতটুক খাচ্ছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা রাতের বেলা এই ঘাসগুলা হচ্ছে কাটে কাটে খাওয়াচ্ছি। আর আমার লিচুর বাগানের লিচুর গাছের কিন্তু কুশি বের হচ্ছে প্রচুর পরিমাণে, নতুন পাতা। এই যে দেখুন, নতুন পাতা বের হচ্ছে। দেখি এবছর কেমন ফলন আসে লিচু থেকে। আমি একটু বাসা এবং ইয়া দিয়ে একটু আর্থিক সমস্যার মধ্যে আছি, যার কারণে আমার ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারতেছি না। তো দেখি আল্লাহ সামনের বছরে কীরকম আমার ফলন দেয় লিচুর বাগানে। এই যে এখান থেকে ঘাস কাটা হয়েছে, তো এখন থেকে আপনার হচ্ছে আমার গরুর ফার্মের আপডেট পাবেন। গরুর ফার্ম ইনশাল্লাহ শুরু করছি, এটার জন্য দোয়া করবেন যেন গরু ফার্মটা আল্লাহ গরু ফার্মে আমার হচ্ছে বরকত দেয়। আর তার পাশাপাশি আমি হচ্ছে লিচু এবং ধান চাল নিয়ে কাজ হচ্ছে দেখি শুরু করবো অতি শীঘ্রই। এটা নিয়ে আমি খুব চিন্তাভাবনার মধ্যে আছি। এটা একটু আপনার ইনভেস্টটা বেশি, তো যার কারণে আমি একটু এই ধান চালের ব্যবসাটা শুরু করতে পারতেছি না। তবে ইনশাল্লাহ আমি শুরু করব। আমি টাকা পয়সার অ্যারেঞ্জমেন্টের জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ 1-2 বছরের মধ্যে হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা আমার কাছ থেকে লিচু ফুলের মধু পাবেন সামনে। ধান চাল এবং লিচু ফুলের মধু হয়তো বা একসঙ্গেই হয়তো পাইতে পারেন। তো আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।